জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সম্পূর্ণ বন্ধ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগ পরিষেবা। সকাল থেকে আউটডোরের টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাড়ি ফিরতে হচ্ছে রোগীদের। চরম ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনরা। জুনিয়র ডাক্তারদের দাবি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে অভয়ার খুনে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। উল্লেখ্য, কিছুক্ষণের মধ্যেই নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। আউটডোর পরিষেবার পাশাপাশি ইমার্জেন্সি পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নেওয়া হবে কিনা সেই নিয়েও সিদ্ধান্ত নিতে এই বৈঠক বলে সূত্রের খবর। এমডি মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করে আজকে ওপিডি আর নন এমার্জেন্সি সার্ভিসেস সবগুলো বন্ধ থাকবে। কেন? কলকাতা আরজিকের হসপিটালে যে হয়েছে, যে একটা মেয়ের সাথে হয়েছে, একটা রেপ আর একটা মার্ডার, এ আপনার ওয়াইফের সাথে হতে পারে, আপনার সিস্টারের সাথে হতে পারে। এটা হয়েছে হসপিটালের ভেতরে, মানে ডাক্তারের কোনোদিন প্রোটেকশন গুলো হবে না। এটা কিসের ভুল? আজ কি অতগুলো পেশেন্ট এসছে দুর্গাপুর, বাঁকুড়া, অনেকগুলো জায়গা থেকে এসছে। আজ কি কেউ পেশেন্ট চিকিৎসা ওষুধ কিছু পায়নি। কেন? এটা কিসের ভুল? ডাক্তারের ভুল? সরকারির ভুল? কিসের ভুল? এটা আপনার বলতে হবে। থ্যাংক ইউ। আমাকে 3-4 জিনিসের ডিমান্ড আছে। একটা প্রথম জিনিস হচ্ছে যে রেপ মার্ডার হয়েছে, ক্লিয়ার কাট ইনভেস্টিগেশন করতে হবে। আরজিকের যে অথরিটিস গুলো আছে, আগে বলা হয়েছে এটা সুসাইড, মানে একটা মেয়ে সুসাইড হতে পারে? এটা কি সুসাইড? মানে চোখ থেকে ব্লাড আসছে, রেপের এভিডেন্স পেয়েছে কি সুসাইড? হ্যাঁ, তো এটা সুসাইড তো নেই। তো আগে ইনভেস্টিগেশনটা ক্লিয়ার কাট করতে হবে, ফুল ট্রান্সপারেন্সি। উই ওয়ান্ট আ সিবিআই ইনভেস্টিগেশন। একজন ধরা পড়েছে কিন্তু ট্রান্সপারেন্সি লাগবে। আমাদের মনে হয় হচ্ছে পুরো ট্রান্সপারেন্সিটা হয় নাই। প্রথম কথা এটা একটা। নাম্বার 2, মেডিকেল ফ্যাকাল্টি, ডক্টরস, প্রত্যেকটা নার্সাস, হেলথ কেয়ার ফ্যাকাল্টির জন্য প্রপার সিকিউরিটি লাগবে। আজ কি আপনি যদি মেডিসিন বিল্ডিং বা কোন বিল্ডিং দেখে অবস্থাটা কি আপনার দেখো, আমি এই কলেজের জন্য কিছু স্পেসিফিক্যালি বলবো না, কিন্তু আমি জেনারেলাইজ বলছি কি যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরো ইন্ডিয়াটা ভালো সিকিউরিটি, ভালো স্টাফ কিছুই নেই, প্রোটেকশন কিছুই নেই। পুরো রাতে নাইট ডিউটি হার্ডলি একটা বা দুটো সিকিউরিটি থাকে, ও भी মানে প্রপার নেই। আপনারা রাতে এখানে কাজ করেন, হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা মেদিনীপুর মেডিকেল কলেজে কতটা ইনসিকিউরিটিতে ভুগছেন? দেখো, আমি সেটাই বলতে চাই কি আমি স্পেসিফিকলি এই কলেজের মধ্যে টার্গেট করব না, কিন্তু সিকিউরিটিটা ভালো নেই, এটা ওপেনলি ফ্র্যাঙ্কলি বলতে হবে। ঠিক আছে, এটাই ফ্যাক্ট। কলকাতা আমি আমার বন্ধুর সাথে কথা বলে হচ্ছে এসএসকে, এমপিজি, আরজিকার, রাতে 12টা-1টা দিকে কেউ থাকে না, শুধু ডাক্তার থাকে। মানে আমার তো কত পেশেন্ট দেখে, তোমার লাইফের জন্য এমার্জেন্সি পেশেন্ট সবগুলো দেখে, আমার জন্য প্রোটেকশন হবে না? হবে না? আপনার জন্য অনেকগুলো কষ্ট হয়েছে, অনেক দূর থেকে এসছে, ওষুধ কিছু পায় না, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা আপনার ভুল নেই। আপনাকে সরকারকে বলতে হবে কেন কেন আপনার সরকারিগুলো কিছু করতে হবে, আপনাকে বলতে হবে। সাধারণ মানুষকে কি এগিয়ে আসার জন্য, আপনাদের এই আন্দোলনকে সংহতি জানানোর জন্য আপনার আবেদন জানাবেন যে যাতে আপনাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো ফুলফিল করার লক্ষ্যে সাধারণ মানুষকে কি আপনাদের পাশে চাইবেন? আমরা চাই সব মানুষ, সাধারণ মানুষ সবগুলো আমার সাপোর্টে চলে আয়। এটা আপনার মার সাথে হতে পারে, বহনের সাথে হতে পারে, বেটির সাথে হতে পারে। এটা একটা কমন ম্যান ইস্যু। 10-15 বছর আগে নীরাবাই সাথে এটা হয়েছে দিল্লিতে, এটা আবার হয়েছে কলকাতায়। এটা বন্ধ করতে হবে, লস গুলো স্ট্রিক্ট করতে হবে, প্রোটেকশন গুলো ভালোভাবে সবগুলো স্ট্রিক্ট করতে হবে। আমি ডক্টর যোগেশ আরোই। আর কোনো কিছু বলছে না, সব যে যার সেটা পালিয়ে গেল। বলছে এখানে বলবে না, আমার নাম কৃষ্ণা রাও। টিকিট কেটেছেন? সকালে এসেছেন, টিকিট কেটেছেন? টিকিট কেটেছি, কোনো ডাক্তার নেই। কি হয়েছে? আমার মেয়ে তোমার এমআরআই করা হয়েছে, পায়ের ওই হাড়ের জায়গাটা কেটে গেছে। তো 1 মাস আগে করা হয়েছে, তো এখনো ডাক্তার দেখানো হয়নি। দেখাবো বলে এইবারে ডেট করিয়েছিলাম, তো বলতে ডাক্তার নেই, টিকিট দিয়ে দিয়েছে আমাদের। তো এই যে ডাক্তার নেই, তো হাসপাতাল আগেই জানতো, যদি টিকিট না দেওয়া হতো তাহলে কি সমস্যাটা কম হতো? হ্যাঁ, না সমস্যা কিছু থাকতো না, তাহলে এত মানুষ ঘুরে যেত না।
না ওখানে যদি টিকিটটা না দিত হ্যাঁ, তাহলে তাহলে- আসবে বলে টিকিটটা করেছে। আর তাহলে টিকিটটাই তো দেয়া বন্ধ করে দিবে। এই যে টিকিটগুলো আমরা কেটে নিয়ে হাতে করে ঘুরছি, কত দূর থেকে এসেছি, হায়রান হয়ে। এই ছোট বাচ্চাটা খাইনি, কিছু নাই, আলা হয়ে যাচ্ছে, নিজের শরীর খারাপ, অসুস্থ। ডাক্তার ভালো চাই এখানে, ডাক্তার ভালো। আমার নাম কৃষ্ণা রাও, চন্দ্রকানা রোড। ডাক্তার দেখাতে এসেছি, কুন্দা থেকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। এতে এসে দেখছি ডাক্তার নেই, বলছে ডাক্তার আজকে বন্ধ, এসছেন। এবার বাড়ি ফিরে যেতে হবে। জি, আমার শাশুড়িকে দেখাতে এসেছি, পড়ে যে হাত ভেঙে গেছে। কি করবো, এটাই তো সমস্যা। না, জানতাম নি, ওই জন্য তো চলে এসেছি। কত খরচা করে এসেছি, আবার যেতে হবে, আবার খাওয়া দাওয়া, কত খরচা হয়েছে। অনলাইনে টিকিট করে এসেছি। আমার নাম মুরাদ। বাড়ি কুন্দা। ডাক্তার দেখাবো আর কি, নার্ভে ডাক্তার দেখাবো আসছে। বন্ধ বলছে, ডাক্তাররা বলছে আসবেনি, বসবেনি আজকে। রামনগর, হাতিরকা রামনগর। ডাক্তার বন্ধ বলেছে আজকে, বলে আসবেনি আজকে। অটো টিকিট কাটলাম যখন, ও বলছে টিকিট নিয়ে কোনো কাজ হবে না, পালিয়ে যাও। তাও টিকিট কেটেছি, টিকিট দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আজকে আসবেন, আসা নেই, পালিয়ে যাও, কোনো কিছু হবে না, বেকার হয়ে যাবে। ইরশাদ খান, রামনগর, হাতিরকা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ।